এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে MySQL এর মধ্যে প্রবেশ করতে হয়, অর্থাৎ এন্ট্রি নিতে হয়। MySQL কিভাবে চালাবে বা চালনা করবে সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল করার সময় দেখিয়ে দেব। এই ভিডিওতে আমি অলরেডি MySQL চালনা করে দিয়েছি এবং তোমরা ভিডিওতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা MySQL এর স্ক্রিন। দেখো তাকিয়ে প্রথমেই পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ MySQL এ প্রবেশ করে তুমি যদি কাজ করতে চাও তোমাকে সঠিক পাসওয়ার্ড ইনপুট করতে হবে, তবেই তুমি MySQL এর মধ্যে ঢুকতে পারবে বা এন্ট্রি নিতে পারবে। আবার বলছি, MySQL সফটওয়্যারটায় প্রথমেই পাসওয়ার্ড চায়, মানে যখনই তুমি ওটাকে চালাবে একটা এরকম স্ক্রিন চলে আসবে তোমার সামনে এবং পাসওয়ার্ড চাইবে। এবার সঠিক পাসওয়ার্ড ইনপুট করে তোমাকে MySQL এর মধ্যে ঢুকতে হবে বা এন্ট্রি নিতে হবে এবং পাসওয়ার্ডটা হলো রুট পি স্মল লেটারে, বানানটা বলছি ROOTP, আরেকবার বলছি ROOP, স্মল লেটারে লিখতে হবে এই পাসওয়ার্ডটা। তাহলে পাসওয়ার্ড হলো রুট পি ROOTP এবং সেটা স্মল লেটারে টাইপ করতে হবে। লক্ষ্য রাখো, আমি পাসওয়ার্ড টাইপ করছি ROOTP। এই পাসওয়ার্ডটা লেখার পর তোমাকে অবশ্যই এন্টার কি প্রেস করতে হবে। আমি এবার এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমরা ঢুকে গেলাম MySQL এনভায়রনমেন্টে বা MySQL পরিবেশে। স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করে দাও। আমার মাউস পয়েন্টারটা দেখো, এই মাউস পয়েন্টারটা নিয়ে আমি ওপরে গেলাম, ডান দিকের কোনায় তাকাও, ডান দিকের কোনায় তাকাও, এই যে ম্যাক্সিমাইজ আইকন, এই যে আমি আইকনটার চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ম্যাক্সিমাইজ আইকন, এই ক্লিক করলাম, MySQL স্ক্রিনটা ম্যাক্সিমাম সাইজ বা ম্যাক্সিমাম আকারে চলে গেল। একদম বাঁ দিকে দেখো লেখা রয়েছে MySQL, তারপরে দেখো একটা গ্রেটার দ্যান চিহ্ন, তারপর কার্সার দপ 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 করছে, অনেকটা বাংলা দাড়ি চিহ্নের মতো। এইটা হলো MySQL প্রম্পট। তার মানে এই যে তুমি MySQL তারপর গ্রেটার দ্যান চিহ্নটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় MySQL প্রম্পট। এই MySQL প্রম্পটের পাশে তোমাকে বিভিন্ন রকম SQL স্টেটমেন্ট বা SQL নির্দেশ লিখে লিখে কাজ করতে হবে। সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে MySQL পরিবেশে বা MySQL এনভায়রনমেন্টে প্রবেশ করতে হয় বা এন্ট্রি নিতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।